তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। একজন খ্রিস্টান মেয়েকে ধরতে গিয়ে সালাউদ্দিন আইয়ুবীর রক্ষী কমান্ডার তার ফাঁদে আটকা পড়ে। তাকে হাসিস খাইয়ে এবং মেয়েটি তার সাথে প্রেমের অভিনয় করে তাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান এসে এই ঘটনা জানার পর ফখরুল মিশরি নামক সেই রক্ষী কমান্ডারকে ধরার জন্য 10 জন অশ্বারোহী প্রেরণ করেন। রক্ষী কমান্ডারকে ধরতে গিয়ে আলী বিন সুফিয়ানের সামনে ফুটে ওঠে নতুন এক রহস্য। তিনি জানতে পারেন সুদানি সৈন্যরা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। আলী বিন সুফিয়ান এবং সালাউদ্দিন আইয়ুবী বুদ্ধিমত্তার সাথে তাদের সেই বিদ্রোহ দমন করেন এবং ভয়ঙ্কর এক যুদ্ধে ছিন্ন ভিন্ন করে দেন 50,000 সৈন্যের সুদানি বাহিনী। চলুন জেনে আসি গা হিম করা লোমহর্ষক সেই ঘটনা। 10 জন অশ্বারোহী ডেকে দ্রুত উটের পায়ের চিহ্ন ধরে এগিয়ে যেতে বললেন গোয়েন্দা প্রধান। ওদের যাওয়ার 15 ঘন্টা পর তাদের পিছু ধাওয়া করে ছুটল আলীর বাহিনী। খাওয়া এবং বিশ্রাম ছাড়া উট এক নাগাড়ে 6-7 ঘন্টা চলতে পারে। ধরা পড়ার ভয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল ফখরুল। মরুর জাহাজ উট ও তার সহযোগিতা করছিল। পথে 2 জায়গায় উট বসার চিহ্ন পাওয়া গেছে। পাশে খেজুরের বিচি, ফলের খোসা। আরও কিছুটা এগিয়ে খাবার রাখার 2টো থলে কুড়িয়ে পেলেন আলী বিন সুফিয়ান। একটা খালি, অন্যটাতে বেশ কিছু খাদ্যদ্রব্য অবশিষ্ট ছিল। খাবারগুলো নাকের কাছে নিতেই পরিচিত একটা গন্ধ নাকে লাগলো। আলী বললেন, এ খাবারে হাসিস মেশানো। থলে 2টো নিয়ে আবার চলতে লাগলো কাফেলা। বিচক্ষণ আলী সময় নষ্ট না করে কাফেলাকে নিয়ে দ্রুত এগিয়ে চললেন। ফখরুল মিশরি এবং মুবি ধরা পড়লেও কিছু যায় আসে না। সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে সুদানি বাহিনীকে নতুন করে প্ররোচিত করার কিছুই ছিল না। মুবির প্ররোচনা ছাড়াই আইয়ুবীর বিরুদ্ধে ঘৃণার বিষ ভরা ছিল ওদের হৃদয়গুলো। এই বিষ ওদের পার করিয়েছিলেন নাজি। ফাতেমি খেলাফতের সেনাপতিরা ছিল নামে মাত্র জেনারেল। ওরা ছিল অকর্মণ্য এবং বিলাসপ্রিয়। আইয়ুবীকে অথর্ব প্রমাণ করতে চাইছিল ওরাও। মুসলিম শাসকরা খ্রিস্টান এবং ইহুদি যুবতীদের রূপের হারামে বন্দী। উপদেষ্টাদের বেশিরভাগ ইহুদি বা খ্রিস্টান। ভোগ আর সোরার অন্ধকারে হারিয়ে গিয়েছিল ওদের বিবেক। ওদেরকে হারেমের আনন্দ থেকে বঞ্চিত করবেন আইয়ুবী। জাগিয়ে তুলবেন জাতির বিবেক। জেগে উঠবে মানবতা। এ অসহ্য শিরকোহ এর শাসন থেকে ওরা বুঝেছিলেন সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে ধর্মের বন্ধনে আবদ্ধ করবেন। তাই তার সব পরিকল্পনা ব্যর্থ করে দিতে চাচ্ছিল ওরা। এজন্য সাহায্যের আশায় হাত বাড়ালো খ্রিস্টানদের কাছে। ওরা ময়দান উর্বর করছিল খ্রিস্টান গোয়েন্দাদের জন্য। নুরুদ্দিন জঙ্গি না হলে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। বিশ্বের মানচিত্রে খুঁজে পাওয়া যেত না এতগুলো মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব। আলীর চিঠি পেলেন নুরুদ্দিন জঙ্গি। ঘোড়াসওয়ার এবং পদাতিক মিলে 2000 সৈন্য পাঠালেন আইয়ুবীর সাহায্যে। নাজির মৃত্যু সংবাদ পৌঁছে গেল সুদানি সেনা শিবিরে। সুলতান যুদ্ধের ময়দানে, মিশরে রয়েছে অল্প কজন সৈন্য। আক্রমণের সুবর্ণ সুযোগ। মিশরের সেনা ছাউনিতে হঠাৎ আক্রমণ করা হবে এ সিদ্ধান্ত নিল ওরা। মিশরে পৌঁছল আলীর ক্ষুদ্র কাফেলা। মুবি এবং ফখরুলকে পাওয়া যায়নি। সুদানি হেডকোয়ার্টারে নিয়োজিত গোয়েন্দাদের ডেকে পাঠালেন তিনি এক গোপন আস্তানায়। ওদের একজন বলল, গতরাতে একটা উট এসেছে। আরোহী একজন পুরুষ ও এক যুবতী। কোথায় উঠেছে ওরা কোথায় উঠেছে গোয়েন্দা তার বিশদ বর্ণনা দিল। সুদানিরা মুসলিম ফৌজেরই অংশ। ইচ্ছে করলে আলী যে কারো বাসায় তল্লাশি নিতে পারেন। এতে আগুনে ঘি ঢালা হবে। আরও খেপে যাবে সুদানি ফৌজ। মুবিকে গ্রেফতার করা তার আসল উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ওদের পরিকল্পনা জানা। নতুন নির্দেশ দিয়ে গোয়েন্দাদের ফেরত পাঠালেন তিনি। 4 দিন পর্যন্ত রাজধানীর বাইরে ঘোরাঘুরি করলেন আলী। 5ম রাতে খোলা আকাশের নিচে বসে আছেন তিনি। বিশ্রাম করছেন আর ফাঁকে ফাঁকে শুনছেন গুপ্তচরদের রিপোর্ট। এক গোয়েন্দা একটা লোককে ধরে নিয়ে এলো। পা কাঁপছিল লোকটির।
পড়ে যাচ্ছিল বারবার। গোয়েন্দা বলল ওর নাম নাকি ফখরুল মিশরি। জড়ানো কণ্ঠেও শুধু বলছে আমাকে আমার সেনাবাহিনীর কাছে পৌঁছে দাও। ফখরুল গোয়েন্দা প্রধানের সামনে বসলো। একটা মেয়ে নিয়ে যে পালিয়ে এসেছে, তুমি কি সেই কমান্ডার? আমি সুলতানের রক্ষী বাহিনীর সেই পলাতক আসামি। মৃত্যুদণ্ডই আমার প্রাপ্য। তবে আমাকে মরার আগে আমার কথা শোনো, নয়তো তোমরা সবাই মরবে। আলী বুঝলেন কমান্ডারের এখনো নেশা কাটেনি। তাকে অফিসে নিয়ে গেলেন। পথে পাওয়া খাবারের থলি দেখিয়ে বললেন, এটা কি তোমার? এখান থেকে কে খেয়েছে? হ্যাঁ, ও আমাকে এ থেকেই খাইয়েছে। আলী থলে খুললেন। গুড়ের মতো একটা টুকরো বেরিয়ে এলো। এক ঝটকায় টুকরোটা হাতে তুলে নিল ফখরুল। মুখে দেওয়ার আগেই আলী তার হাত ধরে ফেললেন। দোহাই আপনার, ছেড়ে দিন। এর ভেতরে আমার জীবন, আমার আত্মা। আগে সব কথা খুলে বলো, এরপর এর সবই তোমার। কমান্ডারকে এন্টি ড্রাগ খাওয়ানো হলো। কিছুটা প্রকৃতিস্থ হলে গোটা কাহিনী বলল সে। ব্যবসায়ীরা আমাকে কফি পান করালো। মনে হলো অন্য পৃথিবীতে পৌঁছে গেছে আমি। মেয়েটা আমাকে ভালোবাসার কথা বলল। লোভ দেখালো বিয়ের। আমরা দুজন উঠে সওয়ার হলাম। পথে ধরা পড়ার ভয়ে বিশ্রাম করেছি কম। ও আমাকে জড়িয়ে ধরে আদর করত। আমার পাশবিক সত্তা জেগে উঠলে বলতো, এখন নয়, বিয়ের পর ওসব হবে। উটের সাথে খাদ্যের দুটো ব্যাগ, একটা থেকে ও খেত, আমাকে দিত অন্যটা থেকে। পথে থলে দুটো কোথায় পড়ে গেল। খোঁজ করার জন্য পেড়াপিড়ি করলো ও। আমি রাজি হইনি। বলেছি সময় নষ্ট হলে ধরা পড়ে যাব। খাবারের অভাব হলো, কিন্তু বসতি থেকে দূরে থাকতে চাইতো ও। চতুর্থ দিন সন্ধ্যায় আমরা এক সুদানি কমান্ডারের কাছে পৌঁছালাম। আমার মাথায় অসংখ্য কীটের দংশন। কেন জানি না ধীরে ধীরে প্রকৃতিস্থ হলাম। মেয়েটা আমার সামনেই কমান্ডারকে সব কথা বলল। প্ররোচিত করতে লাগলো বিদ্রোহ করার জন্য। বলল আলী এবং আইয়ুবের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে হবে। তাদের দীর্ঘ আলোচনায় বিদ্রোহের কথাই প্রাধান্য পেয়েছে। ততক্ষণে আমি পুরোপুরি সুস্থ। আবার মাথার যন্ত্রণা, আবার অসুস্থ। এভাবে চলতে লাগলো। মেয়েটা কমান্ডারকে বলল, আইয়ুবই নেই, এখনই বিদ্রোহ করার উপযুক্ত সময়। ও আরও বলল কিছুদিনের মধ্যেই খ্রিস্টান সৈন্যরা আবার আক্রমণ করবে। তখন আইয়ুবীকে এখানকার ফৌজও ডেকে নিতে হবে। কমান্ডার তার কথাই সম্মত হয়ে বলল ৬-৭ দিনের মধ্যেই তারা বিদ্রোহ করবে। মাঝরাতে আমাকে অন্য এক কামরায় পাঠিয়ে দেওয়া হলো। দুকক্ষের মাঝে ছোট একটি দরজা। দরজাটি ওপাশ থেকে বন্ধ। কমান্ডার এবং মেয়েটা হাসির শব্দ ভেসে আসছিল ওপাশ থেকে। আমার ঘুম আসছিল না। উঠে দরজায় কান লাগিয়ে উৎকণ্ঠ হয়ে রইলাম। মেয়েটা বলল, ওকে হাসিস খাইয়ে এত দূর এনেছি। একা এত দূর আসা সম্ভব ছিল না বলে পথে ছিলাম ওর প্রেমিকা। পথে হাসিসের পুটলিটা পড়ে গেছে। সকালে এক পুরিয়া না পেলে বিরক্ত করবে। এরপর বুঝলাম মদ পানের সাথে সাথে ওরা পাপের মধ্যে ডুবে যাচ্ছে। অনেক পরে কমান্ডারের কণ্ঠ ভেসে এলো, ওর এখন আমাদের প্রয়োজন নেই। জেলে পাঠিয়ে দেব, না হয় মেরে ফেলবো। বরং তাকে মেরেই ফেলো। মেয়েটার কণ্ঠ, থাকলে ঝামেলা করতে পারে। পালানোর চিন্তা করলাম। রাতের শেষ প্রহরে বেরিয়ে এলাম ঘর থেকে। ভোরের আলো ফোটার আগেই অনেক দূরে চলে এলাম। এবার দুদিক থেকে ধাওয়াকারীদের ভয়। খ্রিস্টান বা সুদানিরা পেলে হত্যা করবে। আমাদের ফৌজের কাছেও আমি আজ অপরাধী। তাই দিনে লুকিয়ে থাকতাম কোনো পোড়ো বাড়িতে। দেহ এবং মস্তিষ্ক দুটোই দুর্বল। পথ চলতাম রাতে। কখনো ইচ্ছে হতো ফিরে গিয়ে খ্রিস্টান মেয়েটাকে হত্যা করি। আবার ভাবতাম সুলতানের পায়ে পড়ে ক্ষমা চাইব, কিন্তু কিছুই সঠিকভাবে করতে পারছিলাম না। এভাবে হাঁটছি, এই লোকটার সাথে দেখা। ও আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। সুদানিরা আক্রমণ করবে, এখন এ আর আশঙ্কা নয়, বাস্তব। সুলতানকে সংবাদ দিতে হবে। নষ্ট করার মতো সময় নেই। কি করে সুলতানকে খবর দেয়া যায় ভাবতে লাগলেন আলী। একজন অফিসার এসে বলল, সুলতান আপনাকে স্মরণ করেছেন। সুলতান? আলী অবাক কণ্ঠ, তিনি তো যুদ্ধের ময়দানে, এলেন কখন? সাথে সাথে সুলতানের সাথে দেখা করলেন তিনি। সুলতান বললেন, সংবাদ পেলাম যুদ্ধের ময়দানে, এবং এদিকে ওদের অনেক গুপ্তচর ছড়িয়ে পড়েছে। ওখানে আমার কাজ নেই। এদিক নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছি, তাই চলে এলাম। সব ঘটনা খুলে বললেন আলী। সুলতান, আপনি বললে জঙ্গির ফৌজ আসা পর্যন্ত বিদ্রোহী মুলতবি করার চেষ্টা করে দেখতে পারি। আমাদের সৈন্য কম, ওদের আক্রমণ ঠেকাতে পারবো না। সুলতান পায়চারি করতে লাগলেন। গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি। আলী অপলক চোখে তাকিয়ে রইলেন সুলতানের দিকে। কক্ষে নীরবতা। হঠাৎ পায়চারি থামিয়ে সুলতান বললেন, হ্যাঁ আলী, এবার তোমার ভাষা ব্যবহার করো। আক্রমণের বিপক্ষে নয়, পক্ষে। ওরা আক্রমণ করবে রাতে, যখন ঘুমিয়ে থাকবে আমাদের ফৌজ। আলীর চোখে অবাক বিস্ময়। সুলতান মুখ খুললেন, সব কমান্ডারদেরকে ডেকে নিয়ে এসো।
মনে রেখো, আমি এখনো যুদ্ধের ময়দানে। আমি এসেছি কেউ যেন জানতে না পারে। 3 রাত পর গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে সমগ্র কায়রো। একদিন পূর্বে ফৌজকে শহরের বাইরে যেতে দেখা গেছে। বলা হয়েছে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ওরা। নীল নদের পাড়ে বালিয়াড়ি আর টিলা এবং নদীর মাঝখানে ছাউনি ফেলল ওরা, পদাতিক এবং অশ্বারোহী সৈন্য। মাঝরাতে অশ্বখরের শব্দে ঘুম থেকে জেগে উঠল কায়রোবাসী। শহরের বাইরে যেন রোজ কিয়ামত। ওরা মনে করল সামরিক মহড়া। শব্দগুলো এগিয়ে আসছে। বাড়ির ছাদে উঠে এলো উৎসুক জনতা। দিগন্তের আকাশ লাল হয়ে উঠেছে। দেখা গেল নীলের শান্ত বুক থেকে উঠে আসছে অগ্নিগোলক। ছাউনি লক্ষ্য করে রাতের বুক চিরে এগিয়ে আসছে তীব্র গতিতে। শহরময় ছড়িয়ে পড়ল অশ্বক্ষুর ধ্বনি। মানুষ জানল না সুদানি ফৌজের বেশিরভাগ জ্বলন্ত আগুনে দগ্ধ হচ্ছে। সুলতান আইয়ুবের কৌশল আবারও অভ্রান্ত প্রমাণিত হলো। নীল আর পাহাড়ের মাঝের বাড়িয়ালিতে তাঁবু ফেলল তার ক্ষুদ্র বাহিনী। সুদানি ফৌজও দুভাগে ভাগ হলো। মধ্যরাতে এক ভাগ মার্চ করল রোম উপসাগরের দিকে। সেখানে পরাজিত হয়েছে খ্রিস্টান বাহিনী। অন্য ভাগ নীল পাড়ের ছাউনিতে আক্রমণ করল। সূর্যোদয়ের পূর্বেই রাজধানী দখল করবে ওরা। দ্রুততার সাথে সুদানি বাহিনী সুলতানের ফৌজের ছাউনি দখল করল। আচম্বিত তাঁবুতে নিক্ষিপ্ত হতে লাগলো আগুনের গোলা। নীল থেকেও ছুটে আসছিল অগ্নিগোলক। তাঁবুতে আগুন ধরে গেল। অবাক হয়ে ওরা দেখল আইয়ুবের একজন সৈন্যও নেই তাঁবুতে। রাতের প্রথম প্রহরে এই সৈন্যদের সরিয়ে নিয়েছিলেন আইয়ুবী পাহাড় এবং নদীতে। ওদের দিলেন বহনযোগ্য কামান মেনজানিক। তাঁবুগুলো ভরে দিলেন তেলে ভেজা খড় এবং শুকনো ঘাস দিয়ে। সুদানি সৈন্যরা তাঁবুর কাছে এলো। পাহাড় এবং নদী থেকে নিক্ষিপ্ত তোপের আঘাতে আগুন ধরে গেল শুকনো খড়ে। সুদানি ঘোড়াসওয়াররা পদাতিকদের পিষে ফেলতে লাগলো। চারিদিকে আগুনের লেলিহান শিখা। বেরোতে গিয়ে জীবন্ত পড়ে মরতে লাগলো অনেক সৈন্য। বেরিয়ে এলে পড়তো মুসলিম বাহিনীর তীরের আওতায়। সুদানি ফৌজের অন্য দল এগিয়ে যাচ্ছিল রোম উপসাগরের দিকে। তাদের ব্যবস্থাও করে রেখেছিলেন সুলতান আইয়ুবী। পাহাড়ের ফাঁকে লুকিয়েছিল মুসলিম কমান্ডো বাহিনী। সুদানি ফৌজের পেছন থেকে আক্রমণ করত ওরা। সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যেত। প্রচুর ক্ষতি স্বীকার করে আবার এগিয়ে চলল সুদানি বাহিনী। আবার পেছন থেকে আচমকা আক্রমণ। অন্ধকার রাত। এ অন্ধকারে কমান্ডোদের ধাওয়া করা অসম্ভব। ভোর পর্যন্ত 3 বার আক্রান্ত হলো ওরা। ভয় পেয়ে থেমে গেল ফৌজও। সামনে এগিয়ে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে ওরা। দিনের বেলা কমান্ডাররা তাদেরকে বোঝালো, সাহস ফিরিয়ে আনার চেষ্টা করল সৈন্যদের। রাতে আবার আক্রমণ হলো। অদৃশ্য শত্রু তীরের আঘাতে মারা পড়ল অসংখ্য সৈন্য। হঠাৎ মাল বোঝাই উটগুলো দিক বিদিক ছুটতে লাগলো। মাঝপথে আগুন জ্বলছে। মাত্র দুরাতের কমান্ডো আক্রমণে সুদানি বাহিনী বিধ্বস্ত হয়ে পড়ল। সৈন্যদের মধ্যে গুজব ছড়িয়ে দিল আলীর গোয়েন্দারা। আরব থেকে বিশাল বাহিনী আসার সংবাদে ভয় পেয়ে গেল ওরা। যে যেদিকে পারল পালিয়ে গেল। নিঃশেষ হয়ে গেল সুদানি বাহিনী। ওদিকে জঙ্গির পাঠানো ফৌজও কায়রো এসে পৌঁছালো। ইচ্ছা করলে সুলতান আইয়ুবী সুদানিদের নির্বিচারে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। সুদানি কমান্ডাররা বুঝেছিল তারা অপরাধী। নিঃশেষ হয়ে গেছে ওদের সামরিক শক্তি। ওরা যে অপরাধ করেছে তাদের একমাত্র মৃত্যুদণ্ডে ওদের প্রাপ্য। কিন্তু সুলতান সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সৈন্যদেরকে সরকারি জমি দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হলো। এরপর ঘোষণা করা হলো মিশরের সেনাবাহিনীতে ভর্তিচ্ছুদের স্বাগত জানানো হবে। জঙ্গির পাঠানো সৈন্য মিশরের ফৌজে এবং সুদানি বাহিনীর নতুন লোকদের নিয়ে সুলতান আইয়ুবী এক সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুললেন। আলী বিন সুফিয়ান তৈরি করলেন দুঃসাহসী কমান্ডো এবং গেরিলা বাহিনী। খ্রিস্টানরাও অপরূপা সুন্দরী তরুণী এবং গুপ্তচরদেরকে সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে দিল। দুপক্ষেরই সকল প্রস্তুতি সম্পন্ন প্রায়। সুলতান এসব সুন্দরী তরুণীদের বিষাক্ত সবল কিভাবে মোকাবেলা করবেন আর খ্রিস্টানরাই বা কিভাবে মোকাবেলা করবে সালাউদ্দিন আইয়ুবীর সুশৃঙ্খল বাহিনী, উভয় পক্ষ তা দেখার জন্য উদ্যোগী হয়ে রইল। কিন্তু এ পায়তারা শেষ হতে বেশি দিন সময় লাগলো না। অল্প দিনের মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ল ওরা। রোমের এক উপশহর। জরুরি সম্মেলনে যোগ দিতে এসেছে খ্রিস্টান নেতৃবৃন্দ। এর মধ্যে রয়েছে সম্রাট আগাস্টাস, সম্রাট রিমান্ড এলমার্ক, সপ্তম লুইয়ের ভাই রবার্ট। এদের মধ্যে সবচেয়ে ক্রুদ্ধ দেখাচ্ছিল এলমার্ককে। খ্রিস্টানদের সম্মিলিত নৌবাহিনীর প্রধান তিনি। সুলতান সালাউদ্দিনের হাতে পদযুস্ত হয়ে মেজাজ বিগড়ে গেছে তার।
বিজয় দূরে থাক, উপকূলের কাছেও ঘেঁষতে পারেনি সে। যারাই মিশর উপকূলে পা রাখার দুঃসাহস দেখিয়েছে তারাই হয়েছে বন্দী, নয়তো নিহত। সুলতান আইয়ুবের গোলন্দাজদের তোপের আগুনে পুড়ে গেছে জাহাজের পাল এবং মাস্তুল। ভাগ্য ভালো যে সিপাহীরা তার জাহাজের আগুন নেভাতে সক্ষম হয়েছিল। পালছেড়া জাহাজ ঢেউয়ের দোলায় এগিয়ে গিয়ে পড়ল সামুদ্রিক ঝড়ের কবলে। অনেক জাহাজ এবং নৌকা ঝড়ে ডুবে গেল। তার জাহাজের মাঝিমাল্লা সাহসিকতার সাথে ঝড়ের মোকাবেলা করল। একদিন পৌঁছল সমুদ্র উপকূলে। তীরে নেমেই মাঝিমাল্লাদের পুরস্কৃত করল এলমার্ক। খ্রিস্টানরা তার জন্য অপেক্ষা করছিল। সম্মেলনের উদ্দেশ্য পরাজয়ের কারণ নিয়ে পর্যালোচনা করা। কেউ কি তাদের সাথে প্রতারণা করেছে? কে সে? নাজি। তার চিঠি পেয়েই নৌসেনা পাঠানো হয়েছিল। নাজির চিঠি তাদের কাছে নতুন নয়, আগের লেখাগুলোর সাথে এলাকার হুবহু মিল আছে। ওরা আবার চিঠি খুলে বসলো। কেমন যেন সন্দেহ হচ্ছে। কায়রো থেকে গোয়েন্দারা কোনো সংবাদ দেয়নি। নাজি কোথায় তাও ওরা জানে না। রাগে কাঁপছিল এলমার্ক। আইয়ুবকে হাতে পায়ে শিকল পরিয়ে নিয়ে আসবে বলে ঘোষণা দিয়েছিল সে। তার দর্প চূর্ণ হয়ে গেছে। এলমার্ক পরাজিত, ক্লান্ত। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না ওরা। সম্মেলন পরদিনের জন্য মুলতবি ঘোষণা করা হলো। রাতে মদের আসর চলছে। এক অপরিচিত মুখ ভেতরে এলো। শুধু রিমান্ড চেনে তাকে, বিশ্বস্ত গোয়েন্দা। আক্রমণের দিন সন্ধ্যায় তাকে মিশরের উপকূলে পৌঁছে দেওয়া হয়েছিল। তার চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে খ্রিস্টানদের নৌবহর। রিমান্ড গোয়েন্দার সাথে সবার পরিচয় করিয়ে দিল। ভিড় জমে উঠল তার আশেপাশে। গোয়েন্দা বলল, আহত হওয়ার ভান করে রবিন আইয়ুবের ছাউনিতে পৌঁছে গেছে। রবিনের সহযোগী 5 জন ছিল, ব্যবসায়ীর পোশাকে। তাদের একজন ক্রিস্টোফার। সে তীর ছুড়েছিল আইয়ুবকে লক্ষ্য করে, লাগেনি। ধরা পড়েছে 5 জনই, সাথে 7টা মেয়ে। ওরা চমৎকার গল্প ফেলেছিল। আইয়ুবি মেয়েগুলিকে রেখে ছেড়ে দিয়েছিল বাকি 5 জনকে, কিন্তু ওদের গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান এসে সবাইকে গ্রেফতার করলো। কথা আদায় করতে গিয়ে অত্যাচার করে মেরে ফেলল একজনকে। অপরাধ স্বীকার করলো অন্যরা। আমি নিজেকে ডাক্তার পরিচয় দিয়েছিলাম। সুলতান আমাকে আহতদের চিকিৎসার দায়িত্ব দিলেন। শুনেছি সুদানিদের বিদ্রোহ দমন করা হয়েছে। বড় বড় অফিসারদের গ্রেফতার করা হয়েছে। রবিন সহ 11 জনকে বন্দী করা হয়েছে। সুবিনা আর তালাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাউনিতে আইয়ুবিও নেই, নেই আলী বিন সুফিয়ানও। অনেক টাকার বিনিময়ে একটা নৌকা জোগাড় করে আমি পালিয়ে এসেছি। রবিন এবং অন্যদের উদ্ধার করতে না পারলে মারা পড়বে। ছেলেদের না হলেও মেয়েগুলোকে মুক্ত করা জরুরি। ওরা খুব সুন্দরী এবং যুবতীও নয়। মুসলমান আমির উমরাদের ফাঁসানোর জন্য ওদেরকে দীর্ঘদিন ট্রেনিং দেওয়া হয়েছে। এরকম 7টা চৌকস মেয়ে তৈরি করতে অনেক সময় এবং কাঠখড় পোড়াতে হয়েছে আমাদের। মুসলমানরা তাদের কি অবস্থা করেছে কল্পনাও করতে পারবেন না। এ ধরনের স্যাক্রিফাইস তো আমাদের করতেই হবে, সম্রাট আগাস্টাস বললেন। মেয়েদের মেরে ফেলা হবে এ নিশ্চয়তা তোমাকে কে দিল? রিমান বলল, কিন্তু তাই বলে মুসলমানরা ওদের সাথে পশুর মতো আচরণ করবে আর আমরা চুপ করে বসে থাকবো তা হয় না। আমি ওদের মুক্ত করার চেষ্টা করব। রবার্ট বলল, ভালো ব্যবহার করে মুসলমানরা ওদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ওদের মুক্ত করা আমাদের দায়িত্ব। আমরা অর্ধেক সম্পদ এর জন্য ব্যয় করতে প্রস্তুত। ওরা মেয়ে বলেই এত দামি তা নয়। গোয়েন্দাটি বলল, ওরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাছাড়া এসব ঝুঁকিপূর্ণ কাজে এমন মেয়ে কটাই বা পাওয়া যায়। আমাদের যুবতী মেয়েরা কি এমনিভাবে শত্রুদের হাতে নিজেকে তুলে দিতে পারবে? পারবে কি শত্রুর ভোগের সামগ্রী হয়ে গুপ্তচর বৃত্তি করতে? মৃদু হাসির জাদু দিয়ে পারবে বড় বড় দুশ্মনকে পদানত করতে? যদি শত্রুরা ওদের পরিচয় জানতে পারে তবে ওদের মৃত্যু অনিবার্য। হ্যাঁ, প্রচুর টাকার বিনিময়ে আমরা ওদের নিয়েছি, ট্রেনিং দিয়েছি, বিভিন্ন ভাষা শিখিয়েছি। এমন অভিজ্ঞ মেয়েগুলো হাতছাড়া করা ঠিক হবে না। সম্রাট আগাস্টাস প্রশ্ন করলেন, তোমরা কি মনে করো ওদের বের করে আনা যাবে? জি, শুধু কজন সাহসী লোক প্রয়োজন। হয়তো 2-1 দিনের মধ্যে ওরা ওদেরকে কায়রো নিয়ে যাবে। তখন উদ্ধার করতে ঝামেলা হবে। সময় নষ্ট না করলে ক্যাম্পে ওদের পাবো। আমাকে কয়েকজন সাহসী ও ত্যাগী লোক দিন, আমি ওদেরকে উদ্ধার করে নিয়ে আসব, বলল গোয়েন্দা। অবশ্যই মেয়েদেরকে ফিরিয়ে আনতে হবে, ক্রোধ কম্পিত কণ্ঠে বলল এলমার্ক। পরাজয়ের অপমান তার চোখে মুখে। কখনো টেবিলে ঘুষি মেরে, কখনো নিজের উরু চাপড়ে কথা বলছিল সে। আমি মেয়েদের ফিরিয়ে আনবো, হত্যা করবো আইয়ুবকে। রূপসী যুবতীদের দিয়ে মুসলিম রাষ্ট্রগুলো ছিন্ন ভিন্ন করে দেব। এলমার্ক, রিমান বললেন, আমি তোমার আবেগকে শ্রদ্ধা করি। ট্রেনিংপ্রাপ্ত মেয়েদেরও সহজে হাতছাড়া করতে পারি না। তুমি তো জানোই আমাদের মেয়েরা সিরিয়ার হারেমগুলো জমিয়ে রেখেছে।
আমির ওমরারা এখন ওদের হাতের পুতুল। নারী এবং সুরার গুণে মুসলিম বিশ্ব এখন 3 ভাগে বিভক্ত। ঐক্য ভেঙে গেছে ওদের। শুধু দুটো লোক আমাদের জন্য বিপজ্জনক, একজন নুরুদ্দিন জঙ্গি, অন্যজন সালাউদ্দিন আইয়ুবী। এদের একজন বেঁচে থাকলেও ইসলামকে নিশ্চিহ্ন করা সহজ হবে না। আইয়ুবী সুদানি বিদ্রোহ দমন করেছে, তার মানে লোকটা অত্যন্ত ধূর্ত। আমরা তার উপর লক্ষ্য রাখছি। নিয়মিত যুদ্ধের পরিবর্তে গেরিলা যুদ্ধে তাকে হারাতে হবে। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে হলে ট্রেনিংপ্রাপ্ত মেয়েদের আমাদের প্রতি খুবই প্রয়োজন। রবার্ট বলল, হ্যাঁ, অভিজ্ঞতা আমাদের তাই বলে। মুসলমানরা নারী দেহের গন্ধ পেলে সবকিছু ভুলে যায়। এ যুদ্ধে ওদের হারাবার সহজ পথ হলো ওদের হাতেই ওদেরকে মারতে হবে। বিনোদনের বিভিন্ন পথ উন্মুক্ত করে দাও, ওরা দিন ইমান ভুলে যাবে। শুধু যুবতী দেহের রূপ আর সৌন্দর্যের বিনিময়ে আরবের অনেক আমির বাদশাহ এখন আমাদের হাতের পুতুল। মুসলমানদের দুর্বলতাগুলো নিয়ে ওদের মধ্যে অনেকক্ষণ কথা হলো। সিদ্ধান্ত হলো মেয়েদের মুক্ত করা হবে। দুঃসাহসী কজন কমান্ডো পাঠানো হলো এই অভিযানে। একটু পর 5 জন কমান্ডারকে ডেকে আনা হলো। ওরা এলে বিস্তারিত পরিকল্পনা বুঝিয়ে দেওয়া হলো ওদের। একজন বলল, আমরা আগে থেকেই দুঃসাহসী কমান্ডো ফোর্স তৈরি করে রেখেছি, কিন্তু ওদের বিশ্বস্ত হতে হবে। আগাস্টাস বললেন, ওরা কাজ করবে আমাদের দৃষ্টির আড়ালে, কিছু না করেও এসে বলবে অনেক কিছু করেছি। শুনে আশ্চর্য হবে, ওদের অনেককে আমরা কারাগার থেকে সংগ্রহ করেছি। ওরা ছিল চোর, ডাকাত এবং খুনি। কেউ কেউ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। স্বতঃস্ফূর্তভাবেই ওরা আমাদের বাহিনীতে যোগ দিয়েছে। মেয়েদের উদ্ধার করার জন্য আমি এমন 3 জন লোক দিতে পারবো, কুখ্যাত খুনি হিসেবে যাদের ফাঁসি হওয়ার কথা ছিল। সকাল পর্যন্ত 20 জনের এক বাহিনী তৈরি করা হলো। তাদের একজন মেঘনামা মারুস, সে ছিল রোমের জেলে। ডাক্তাররূপী এক গোয়েন্দা বাহিনীর প্রধান করা হলো তাকে। ওদের প্রথম কাজ মেয়েদের মুক্ত করা। রবিন এবং তার সঙ্গীদের মুক্ত করতে না পারলে ঝুঁকি নেওয়ার দরকার নেই। দ্বিতীয় কাজ হলো সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করা। প্রয়োজনীয় অস্ত্রসহ সেদিনই তাদেরকে নৌকায় তুলে দেওয়া হলো। শুরু হলো গোয়েন্দা এবং মেয়েদের উদ্ধার করার এক অভিযান। শুরু হলো সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার আরও একটি নতুন ষড়যন্ত্র। কি ঘটতে চলেছে এরপর দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।